তোমাকে জামাই নাকি আর বিদেশ যেতে পারবো না, তার নাকি ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। হ বাবা, এখন তুমিই কত, এমন একটা মানুষের সাথে কি আমার সংসার করা সম্ভব? আমি তোমার অসুস্থতার কথা বলে আমিই চলে আসি, তাহলে ওরা এদিকে কিছু টের পাবে না আর কোনো ঝামেলাও করতে পারবে না। ঝুমুর, কি ব্যাপার ঝুমুর, তুমি আমারে দেখে মোবাইল লুকালে কেন? আরে না, মোবাইল কেন লুকাইতে যাবো, আব্বা ফোন দিছিল, আব্বার সাথে কথা কইতেছিলাম। তোমার আব্বা কল দিছিল? ভালো তো, কি কইছে? আব্বা কইলো আব্বা নাকি অনেক অসুস্থ, আমি যেন কয়দিনের জন্য বাড়িতে যাই। আসলে পরে দেখতে চাইছে। তোমার আব্বা অসুস্থ, তুমি তোমার বাড়িতে যাইবা, সমস্যা কি আছে? না মানে তুমি এতদিন পর বাড়িতে এসো, এখন আমি যদি তোমারে থুয়ে গিয়া বাপের বাড়িতে বসা থাকি, মানুষজন কি কইবো একবার ভাইবা দেখছো? আমিও যাবো। কি তুমি যাবা মামি? আরে বাবা, আমি তোমার বাপের বাড়িতে তোমারে দিয়ে আসুন, আর সমস্যার কি আছে? আমি তো তোমার বাপের বাড়িতে থাকতেই পারি। এইটা তুমি কেমন কথা কইলা? আমার কেন সমস্যা হইব? তুমি তো চাইলে গিয়া থাকতে পারো। কেন, তুমি কি চাও না আমি থাকি? আব্বা আব্বা, আরে কই তোমরা, বাইরে হও। আরে আপা তুই? আরে মা, তুই কেমন আছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আমি ভালো আছি ভাই, জুবরের মুখ থেকে শুনলাম আপনি অসুস্থ, দেখার জন্য আসলাম। আইসো ভালো করছো। জুমের কাছে শুই না মনটা খারাপ হয়ে গেল। তুমি নাকি থাকতে পারবা না, ডাক্তার দেখাই তুই, তাই জয়েন করবো না। আসো বাবা, ঘরে এসে কিছু খায় তাতে যাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আজকে খাবো না, অন্য একদিন আসলে খাইয়ে যাবো, আজকে আমি যাই। তাই আর কি, যখন চলেই যাবা বেলা পর আগেই চলে যাও, রাস্তাঘাট কিন্তু ভালো না। যখন চলেই যাবা বেলা পর আগেই চলে যাও। চলো আমি তোমার একটু আগা দিই। আইটা তুই কই যাবি? হ্যাঁ আচ্ছা যাই হোক, তুমি সাবধানে যাও, আর বাড়িতে গিয়া পৌঁছাইয়া আমার একটা ফোন দিয়া দিবা। জীবন জীবন আমার জ্যান্ত লাশ, প্রাণটাই দেহ মাঝে, এই দুনিয়ার স্বার্থ ছাড়া আপন কেউ না সাজে। আমি তো একটা বিষয় নিয়ে খুব চিন্তা হইতেছি। আমার কাছে তো নিজের একদম মুক্ত পাখির মতো লাগতেছে। তোর লোকের ঝামেলা হলে জামাই যে বিদেশ থাকার সময় যে অনেক টাকা পয়সা পাঠাইছিল, এই রোজ যদি ফেরত চাই তখন কি করবো? তোর আব্বা কি কইতাছো তুমি এসব? কত তোমাকে ওই টাকা পয়সার চক্করে পড়ে কি আমি আমার জীবনদারি নষ্ট করবো? আমি কোনো ভাবেই ওই ক্যান্সারের রোগীর লগে যাই আর সংসার করতে পারবো না। দুলাভাইয়ের ক্যান্সার হইছে? আর জীবনও কোনোদিন বিদেশ যাইতে পারবো না, আর এর জন্যই তো আমি একেবারে বাড়িতে চলে এসেছি, ওর লগে আর সংসার করবো না। তুমি যদি তো এলোর সংসার না করো তাহলে তো আমার যে বাইকটা দিচ্ছে এই বাইকটা তো অন্য যাবো। একদম চুপ করে দিলাম। কি শুরু করছিস তারা? তুই পড়া রইছস বাইক লিয়া, আব্বাই পড়া রইছে টাকা পয়সা লিয়া, আর আমার জীবনটা কি হইব? আমি কোনো ভাবেই ওর লগে সংসার করবো না, তোমাকে সাফ সাফ কইয়া দিলাম। কিন্তু মা, ভাইজান নাকি আর বিদেশে যাইব না, তার উপরে আবার তার ব্লাড ক্যান্সার, এটা চিকিৎসা করতে তো অনেক টাকা লাগবে। এত টাকা ভাইজান পাইবো কই? কেন তুই দিবি? তোর ভাই তারে দোকান ধরায় দিল, তার ব্যবসা ধরায় দিল, তুই ভাইয়ের টাকা দিয়ে জমি কিনলি, এখন ভাইয়ের বিপদে তুই ভাইয়ের পাশে দাঁড়াবি। আপনি দিয়ে আতলা বড় ছেলের পক্ষ নিয়ে কথা কইতাছেন। মাতাসি ওর বড় ভাইয়ের লেগে অনেক কিছু করছে, এটা সব বড় ভাইয়েরই কথা। ভাই বলে কি সবকিছু শেষ কইরা ওর বড় ভাইয়ের চিকিৎসা করবো? এটা কেমন কথা কইলাবো? বড় ভাই হিসাবে ও যখন ওর পাশে দাঁড়াইছে, তাহলে ওরও তো উচিত এখন ভাইয়ের বিপদে ভাইয়ের পাশে দাঁড়ানো। আমার একার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। তত টাকার দরকার নেই, দরকার হইলে আমি আমার স্বামীর ভিটা বাড়ি বেচা হলো আমার পোলা চিকিৎসা করানো।